আজ শনিবার, আজ কিন্তু ছিল এই বছরের প্রথম পূর্ণিমা, তাই ভেবেছিলাম আজকে আমাদের বাড়ির গোপালকে একটু ভোগ করে দিই। তার জন্য প্রথমেই সোনামুগ নিয়েছি এখানে 350 গ্রাম, আর সেটাকে মা ভালো করে ভেজে ধুয়ে নিয়ে হাঁড়িতে গরম জলে ফুটতে দিয়ে দিয়েছে। এবার ততক্ষণে চালটাও আমরা প্রিপারেশন করে নেব। চালটাও নিয়েছি 350, চাল আর ডাল দুটোর মাপই আমরা সমান রেখেছি। একটু ফুটে এলেই এবার আমরা চালটাও দিয়ে দেবো। আর গোবিন্দভোগ চালের খিচুড়ির আলাদাই একটা সেন্ট আসে, যেটা খুব ভালো লাগে। তো এখানে চালটা দিয়ে ফুটতে ফুটতে চালের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ সন্দক লবণ। পাশে এখানে ফুলকপিটা হালকা করে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আজকে আমরা খিচুড়িতে আলু দেবো না, কড়াইশুঁটি আর ফুলকপি দেবো। তো এখানে কিছু টমেটো কেটে রাখা ছিল, সেটা দিয়ে দেওয়া হলো, আর 7-8টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এবার হালকা করে ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দেওয়া হলো। এবার তেলে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে 1.5 চামচ মতন আদা দিয়ে ভালো করে নেড়ে কিছুটা পরিমাণ হলুদ আমরা তেলে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে এই মশলাটা দিয়ে দেবো এবার খিচুড়ির মধ্যে। তারপর আবারও কিছুক্ষণ নাড়িয়ে এবার ফুটতে দেবো, আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনিটা এখানে তোমরা আন্দাজ অনুযায়ী দিও। আর ঘি দিয়ে দেবো কিছুটা, এখানে 2 চামচ মতন ঘি দিয়েছি। এবার খুব ভালো করে নাড়িয়ে দিয়ে তারপর আরেকটা কড়াইতে আমরা বেগুন ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে গপুকে ভেবেছিলাম বেগুন ভাজা করে দেবো, সেজন্য বেগুন ভাজাও এখানে হয়ে গেল আমাদের রেডি। এবার একটু ঠান্ডা হলেই গপুকে ভোগ লাগিয়ে দেওয়ার পালা। তো এখানে আমার মা গপুকে খুব সুন্দর করে থালায় সাজিয়ে ভোগ লাগিয়ে দিয়েছিল। আর তোমরা দেখো আমাদের গোপাল সোনাকে কি সুন্দর মিষ্টি লাগছে শীতকালে শীতের জামা পরে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।